জুলাই থেকে আমরা একটা কথা বারবার শুনছিলাম যে দেশটা কারো বাপের না। তো গত এক বছরে যা ঘটেছে বাংলাদেশে তার প্রেক্ষাপটে আমার মনে হয় এই কথাটা পাল্টানো উচিত। এখন এই স্লোগানটা হওয়া উচিত দেশটা সমন্বয়কের বাপের। দেশটা হচ্ছে যারা উপদেষ্টা আছে, ছাত্র উপদেষ্টা, তাদের বাপের। কারণ তাদের তাদের অপকর্মের ব্যাপারে কথা বলতে গেলে তাদের বাপের অপকর্মই শেষ হয় না। এই যে উপদেষ্টা যারা আছে তাদের বাপের যে অপকর্ম, এটার কথা বলতে গেলেই মনে করেন আপনি আর কোনো কথা বলার সুযোগ পাবেন না। তো দেশটা আসলে উপদেষ্টাদের বাপের। যেমন আসিফের বাপ কুমিল্লার মুরাদনগরে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনী গড়ে তুলছে এবং আসিফের বাপের নামে যে অভিযোগ, আসিফ তো কিছুদিন আগে অস্ত্রের গুলি টুলি সহকারে ধরা পড়লো এয়ারপোর্টে। ওর অ্যাসিস্ট্যান্ট যে পিএ ছিল, ওর পিএস ধরা পড়লো 150 কোটি টাকা পাচার করতে গিয়ে। তো এইগুলোর পরে আসিফের বাপ এগুলোর সবগুলোর রেকর্ডকে ব্রেক করে দিচ্ছে ওর বাপ। বাপ তো বাপই হতায়। তো ওর বাপ যেটা করছে, কুমিল্লার মুরাদনগরে 3টা খুন, একই পরিবারের 3জনকে খুন করা হয়েছে। মা, ছেলে এবং মেয়ে 3জনকে খুন করা হয়েছে। আরেকটা মেয়ে যে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাংলা ভিশনের যে তথ্যচিত্র, যে নিউজ, সেখানে প্রত্যেকটা ওই পরিবারের ইন্টারভিউ গুলো আছে, আপনারা বাংলা ভিশনের নিউজ থেকে দেখতে পারেন। 3জনকে খুন করেছে আসিফের বাপ, শুধুমাত্র উপদেষ্টার বাপ এই ক্ষমতার বলে। এই 3টা খুন নিয়ে একটা বিচার, একটা সংবাদ প্রকাশ করার সক্ষমতা দেখায়নি আমাদের মিডিয়ার কেউ এটা নিয়ে কথা বলতে পারে নাই। এখন ইনায় বিনায় কথা বলতেছে, কারণ হচ্ছে গিয়ে মুরাদনগরে এই খুনটাই শুধুমাত্র আসিফের বাপের শেষ ইয়ে না। আসিফের বাপ 2016 সালে যে একটা স্কুলের প্রধান শিক্ষক ছিল, সেখানে 5 লক্ষ টাকা স্কুলের ফান্ড থেকে সরানোর কারণে সেই সময় প্রমাণিত হয় তার চাকরি যায়। এবং চাকরি যাওয়ার পরে সেই স্কুলে শিখারানী দাস নামে একজন ভদ্র মহিলা শিক্ষিকা, তিনি প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আসিফের বাপ সেই মহিলাকে স্কুলের রুমের মধ্যে আটকে রেখে তাকে নগ্ন করে 6 ঘন্টা ধরে মারধর করা হয়েছে। তাকে নগ্ন করে তার ভিডিও ধারণ করা হয়েছে। সেই ভিডিও এলাকার মধ্যে ছড়ানো হয়েছে। আসিফের বাপ শুধুমাত্র আসিফের ক্ষমতায় একজন প্রধান শিক্ষিকাকে নগ্ন করে একটা রুমের মধ্যে মারধর করে 6 ঘন্টা আটকে রেখে তারপরে তার স্বীকারোক্তি নিয়ে তাকে পদত্যাগ করিয়েছে স্কুল থেকে। এখন বর্তমানে ক্ষমতার জোরে সে নিজে ওখানে প্রধান শিক্ষক সেজে বসে আছে, আসিফের বাপ। এবং ঠিকাদারির লাইসেন্স করেছে এর আগে, বাপের পোলার নাম দিয়ে নিজে ঠিকাদারি লাইসেন্স, সেটা নিয়েও কথা হয়েছিল। আসিফ স্ট্যাটাস দিচ্ছে, আমার বাবা সহজ সরল নিষ্পাপ, আমার মায়ের দুধের শিশু আমার বাপ, সে কিছু বোঝে নাই, লোকজন তাকে দিয়ে করাইছে। অথচ এই পিশাচ পুরো বাংলাদেশে নিয়োগ বাণিজ্যের বর্তমানে একটা শেল্টার বানায় ফেলছে কুমিল্লার মুরাদনগরে। বাংলাদেশের কোথায় আপনার নিয়োগ লাগবে, কত বড় পোস্টে নিয়োগ লাগবে, আসিফের বাপের সঙ্গে কন্ট্যাক্ট করেন। এটা নিয়ে নিউজ হয়েছে। আজকের কণ্ঠ নামে একটা পত্রিকা গত 2 দিন আগেই একটা নিউজ করেছে, পুরো ডিটেইল সহকারে, প্রমাণ সহকারে, যে আসিফের বাপকে ফোন করলেই হয় যে আমি আজকে অমুক জায়গার অমুক পোস্টে একটা চাকরিতে জয়েন করতে চাই, আচ্ছা 20 লাখ পাঠায় দাও, 30 লাখ পাঠা দাও, পদ অনুযায়ী সে টাকা নেয়। এই আসিফের বাপ একজন প্রধান শিক্ষিকাকে নগ্ন করে 6 ঘন্টা পেটালো, আপনাদের কারো গায়ে লাগে নাই? একটা পরিবারের 3টা মানুষকে খুন করে ফেললো, বিএনপির নেতায় পাথর দিয়ে পিটিয়ে একজনকে মেরেছে, সেটা দেখে আমরা প্রত্যেকেই আহত হয়েছে, আমাদের খারাপ লেগেছে। কিন্তু একটা পরিবারের 3জনকে পাথর দিয়ে পিটিয়ে মেরেছে আসিফের বাপ, আপনাদের কানে যায় নাই এগুলো? এটা গেল একটার বাপের কাহিনী। যেমন মাহফুজ আলমের ভাই অস্ট্রেলিয়াতে 6.5 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা করেছে বাংলাদেশ থেকে পাঠিয়ে। সেই টাকা নিয়ে কয়েকদিন যাবত কথা হইতেছে, মাহফুজ আলমের ভাইয়ের অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে 6.5 কোটি টাকা কিভাবে গেল। তো মাহফুজ আলমের ভাই একটা ভালো কথা বলছে যে তার বাবার বিজনেস আছে, তার বাবার বিজনেস থেকে। তো এর আগে কোনোদিন অস্ট্রেলিয়া কামলা দিয়ে খায়, হোটেলে কাজ করে একটা ছেলে, যার বাপ বাংলাদেশ থেকে 6.5 কোটি টাকা তার অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে পাঠাইছে। বোঝেন যে মাহফুজ আলমের বাপ কতটা পাওয়ারফুল। সে নাকি কি ব্যবসা করে, কোন আলাদিনের চেরাক পাইছে, এই 1 বছর যাবত তারা যে বাংলাদেশে টাকা রাখতে পারতেছে না, এখন অস্ট্রেলিয়ায় টাকা পাঠাইতে হইতেছে। এবং মাহফুজ আলমের ভাই আবার দাবি করছে এটা তার বাবা পাঠাইছে, বাপের ব্যবসা আছে বাংলাদেশে। কি ব্যবসা সেটা বলেনি, এবং সেটা জানার অধিকার বোধহয় বাংলাদেশের জনগণের নাই। এবং পাশাপাশি আপনার মনে আছে যে সার্জিস আলম, বাপের কাহিনী বলতেছি শুধু। সার্জিস আলম, সার্জিস যখন 150 গাড়ি নিয়ে ওই যে শোডাউন করলো, সে জনসভা করে যাচ্ছে 150 গাড়ি নিয়ে, তাকে প্রশ্ন করা হয়েছিল তার এত টাকার উৎস কোথায়, সে বলছিল তার বাপ জমিদার, তার বাপ দাদার এত টাকা আছে যে তারা একটু সামান্য পকেট ঝাড়া মারলে এরকম 2-4-5 হাজার গাড়ি নিয়ে শোডাউন করতে পারে সার্জিস আলম। তার সার্জিস আলমের বাপও বিশাল ধনাঢ্য ব্যক্তি। হ্যাঁ, এবং নাহিদের বাপ তো ধরেন আরেক কাঠি সরস। এই যে নাহিদ যে রয়েছে উপদেষ্টা থেকে এখন হচ্ছে এনসিপির প্রধানের দায়িত্ব নিয়েছে,
আপনারা দেখেছেন বোধহয় গত অগাস্টের দিকে নাহিদের বাবার একটা ভিডিও বেরিয়েছিল, যেখানে তাকে জুতার মালা গলায় দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছিল, মারধর করা হচ্ছিল, জামা টামা ছিঁড়া নাহিদের বাপের। কারণ কি? স্কুলেরই একটা ছাত্রীকে সে শ্লীলতাহানি করেছিল, ধর্ষণ করার চেষ্টা করেছিল। জনগণ হাতে নাতে ধরে এবং ধরে জুতার মালা গলায় দিয়ে আসে, মানে নাহিদের বাপকে সেই স্কুল থেকে বহিষ্কার করা হয়। সেই নাহিদের বাপ যেখানে ধর্ষণের মামলায় অভিযুক্ত, এবং সে হচ্ছে গুলশানে যে দুদিন আগে যে সমন্বয়করা গ্রেপ্তার হলো টাকা চাঁদাবাজি করতে গিয়ে 5 জন, যে কারণে বৈষম্য বিরোধী সব কমিটিগুলো বাতিল করা হলো, সেই যে সেখানে গ্রেপ্তার হয়েছে যে প্রধান সমন্বয়ক একজন, যার নাম হচ্ছে ইব্রাহিম হোসেন সিয়াম। ইব্রাহিম হোসেন সিয়ামের সঙ্গে নাহিদের বাবার ছবি, ভিডিও ফেসবুকে ছড়ায়। মূলত নাহিদের গডফাদার হচ্ছে গিয়ে এই নাহিদ, মানে সিয়ামের গডফাদার হচ্ছে নাহিদের বাপ। নাহিদের বাবা হচ্ছে গিয়ে সিয়াম বাহিনী দিয়ে সব জায়গায় লুটপাট চাঁদাবাজি যা যা আছে সবকিছু করায়। একটা বড় অংশ নাহিদের বাপ রাখে, আর একটা অংশ হচ্ছে এই সিয়াম ওদের মতো টোকাইদেরকে বিলাইয়া দেয়। কারণ সিয়াম রিক্সাওয়ালা ছেলে, ওর বাপ সামান্য একজন রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষ, কষ্ট করে খায়। কিন্তু গত জুলাইয়ের পর থেকে তার বাড়িতে 5 তলা বিল্ডিং উঠেছে, এবং যেই সিয়ামের বাবা রিক্সা চালাতো সেই সিয়াম ওখানে গত ইন্টারভিউতে, এটাও নিউজে আছে, ইন্টারভিউ খুঁজলেই পাবেন, যে 1 লক্ষ টাকা দিয়ে সে হচ্ছে গিয়ে গরু কোরবানি দেয় তার গ্রামে। তার গ্রামে গেলে সে এখন 10টা 12টা গাড়ি যায় তার সঙ্গে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে উন্নয়ন একজন সমন্বয়কের, এবং এই সমন্বয়কের অন্যতম শেল্টার দাতা হচ্ছে নাহিদের বাবা। তো আমার মনে হয় আমাদের এখন বলার সময় এসেছে, দেশটা কারো বাপের না, এই কথাটা ভুল। দেশটা মূলত সমন্বয়কদের বাপের। দেশটা হচ্ছে গিয়ে এই যে উপদেষ্টাদের মধ্যে যে কি বলে, যে আসিফ বা মাহফুজের মতো যারা আছে, ছাত্র থেকে গিয়ে উপদেষ্টা হয়েছে, তাদের বাপের দেশ। পুরো দেশটাকে মবের রাজত্ব তৈরি করে রাখছে। এই দেশে প্রত্যেকটা সন্ত্রাস, প্রত্যেকটা খুন থেকে শুরু করে চাঁদাবাজি থেকে টেন্ডারবাজি থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেটা এই সমন্বয়কদের বাপেরা করতেছে না। অতএব এখন আমার মনে হয় আপনাদের বলা উচিত যে আমাকে সমন্বয়কের বাপের দেশ এটা, এই দেশের মালিকানা আর কারো নাই। সমন্বয়কের বাপেরা খুন করবে এক পরিবারের 3 জনকে, এইটা আপনারা মাইনা নিচ্ছেন। সমন্বয়কের বাপে ধর্ষণ করবে, আপনারা মাইনা নিচ্ছেন। সমন্বয়কের বাপে একজন প্রধান শিক্ষিকাকে নগ্ন করে 6 ঘন্টা পেটাবে, ভিডিও করবে, সেই নগ্ন ভিডিও এলাকার সবাইকে দেখাবে, এবং সেই ভিডিওর মধ্যে হচ্ছে কি আপনার কি বলে, আসিফের বাপ আছে। মহিলাকে, ওই মহিলা শিক্ষিকাকে যখন নগ্ন করে পেটানো হচ্ছে, সেই ভিডিও যে ছড়াইছে, সেই ভিডিওর মধ্যে নাহিদের বাপও দাঁড়ানো। এই মানে কি বলবো, আসলে কিছু বলার নেই। আপনারা এই হায়নাদের কাছে দেশ দিয়ে আবার সংস্কার মারাচ্ছেন। জুলাই সনদ করে শুধুমাত্র এই বাপ এবং পোলাদেরকে বাঁচানোর জন্য জুলাই সনদ করতেছে, যাতে জুলাই সনদের মাধ্যমে এদের সকল পাপকে ক্ষমা করে দেওয়া যায়। যেরকম 3200 পুলিশ হত্যার ব্যাপারে ইউনূস ঘোষণা করে দিচ্ছে, এই হত্যাকাণ্ডের কোনো বিচার করতে পারবে না। অগাস্টের 5 তারিখ থেকে অগাস্টের 15 তারিখ পর্যন্ত যা হয়েছে কোনো বিচার হবে না বাংলাদেশে। ইউনূস আইন করেছে, এখন সমন্বয়করা আইন করতেছে জুলাই সনদের মাধ্যমে, বাপেদেরকে যাতে কেউ কোনোদিন বিচার না করে, এটা আইন করতেছে। এবার বসে বসে আঙ্গুল চুষতে থাকেন আপনারা। ধন্যবাদ।